আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা ক্লাস ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের অনুশীলনী 1.1 এর অনুশীলনীর সমাধানগুলো আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো একের মধ্যে বলা হয়েছে অনুশীলনী 1.1 এর 1 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। তাহলে এগুলা আছে কথায়, এগুলাকে আমাদেরকে অঙ্কে লিখতে হবে। 1 নাম্বার ভিতরে ক, এই ক এর মধ্যে আছে 20,070। তো আমাদেরকে প্রথমে এই 20,070 লেখার জন্য যে নিয়মটা ফলো করতে হবে, আমাদের কথায় লেখার জন্য ডান দিক থেকে লিখে আমাদেরকে আস্তে আস্তে বাম দিকে চলে আসতে হবে। তাহলে সর্বর ডানে আছে 70, তাহলে আমরা প্রথমে লিখবো এখানে 70। এরপরে আছে 20,000, তাহলে 20,000 যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, হাজারের ঘরে এসে আমাদেরকে 20 লিখতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার। তো হাজারের ঘরে আমাদেরকে কি করবো, আমরা 20 লিখবো। তাহলে আমরা এখন কমা বসিয়ে দিই 1 2 3, কারণ আমার দেশীয় পদ্ধতিতে প্রথম 3 ঘর পর একটা কমা বসে, এরপর 2 ঘর পর পর একটি কমা বসে। এরপরে আছে 3008, তাহলে 3008 কে আমরা সর্বপ্রথম আগে ডান সাইডেটা লিখবো 8, লিখলাম 8। এরপরে আছে 30,000, তো 30 কে আমরা কি করব, হাজারের জায়গায় এসে বসায় দেব। একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে আমরা কত বসাবো, 30। তাইলে হয়ে যাবে 30,008। তাহলে 1 2 3 কমা বসিয়ে দিলাম। এরপরে আছে 55,400, তো 55,400 লেখার জন্য সর্ব ডাইনেরটা আগে লিখবো 400, তাহলে আমরা 400 লিখতে পারি। এরপরে আমরা 55,000, তাহলে আমরা 55 কে হাজারের ঘরে এসে বসায় দিব। একক, দশক, শতক, এই হাজার, এই হাজারের ঘরে আমরা 55 লিখে দিলাম। তাহলে 55,400 হয়ে গেল। আমরা কমা বসাই 1 2 3, 3 ঘর পরে কমা চলে আসলো। আর খ, 4,05,000, 4,05,000, তাহলে আমরা সবার আগে 5,000 লিখবো। তার মানে হচ্ছে 5 কে হাজারের ঘরে এসে বসিয়ে দিব। যে সংখ্যাগুলা থাকবে না বা যে সংখ্যাগুলা খালি থাকবে ওগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে নিব। তাহলে একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে আমরা 5 বসিয়ে দিলাম। তারপর আছে 4 লক্ষ, তাহলে 4 কে লক্ষের ঘরে এনে বসিয়ে দিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে আমরা 4 বসিয়ে দিলাম। এখন আমরা কমা বসাবো দেশীয় রীতিতে প্রথম 3 অঙ্কের পর বা 3 ঘর পর, এরপর প্রতি 2 ঘর পর কমা বসিয়ে দিলাম। 7,02,075, 7,02,075, প্রথম আমরা 75 লিখব, 75। তারপর 2,000, তাহলে 2 কে হাজারের ঘরে বসিয়ে দিব, 2 কে হাজারের ঘরে বসিয়ে দিব। একক, দশক, শতক, হাজার, এ 2। তারপর আছে 7 লক্ষ, 7 লক্ষ, তার মানে 7 কে লক্ষের ঘরে বসাতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এটা হচ্ছে লক্ষের ঘর, এখানে আমরা 7 বসিয়ে দিলাম। এরপর আমরা 3 ঘর পর, এরপরে প্রতি 2 ঘর পর হিসাবে আমরা কমা বসিয়ে দিলাম। নাম্বার গ, এই গয়ে বলা আছে 76,09,070, 76,09,070, তাহলে প্রথমে আমরা লিখব 70।
তারপর 9,000, তার 9কে আমরা হাজারের ঘরে বসিয়ে দিব। একক, দশক, শতক, হাজার, তাহলে হাজারের ঘরে আমরা 9 বসিয়ে দিলাম। 76 লক্ষ, তার মানে 76 লক্ষ, এই লক্ষের ঘরে আসে, লক্ষের ঘরে আমরা 76কে বসিয়ে দিব। একক, দশক, শতক, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষের ঘরে আমরা প্রথমে 6 বসাইলাম, নিযুতের ঘরে আমরা 7 বসিয়ে দিলাম, তাহলে দুইটা মিলে আমাদের 76 হয়ে গেল, আর 76 লক্ষ হয়ে গেল। এখন আমরা কমা বসাই, 1 2 3, 3 ঘর পর 1 2, তারপর 2 ঘর পর, তাহলে হলো আমাদের 76,09,070। তারপর আছে 30,09,004, 30,09,004, তাহলে সবার আগে আমরা বসাবো 4। এরপর আছে 900, তাহলে 9কে শতকের জায়গায় বসিয়ে দিব। একক, দশক, শতক, তো শতকের জায়গায় আমরা 9 বসিয়ে দিলাম। এরপর আছে 30 লক্ষ, 30 লক্ষ, তাহলে লক্ষের জায়গায় 30কে বসিয়ে দিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই লক্ষের জায়গায় আমরা 30 বসিয়ে দিলাম। তাহলে প্রথম 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর কমা, হয়ে গেল 30,09,004। গহ 5,03,02,007, 5,03,02,007, তাহলে সবার আগে আমরা লিখব 7, লিখলাম 7। এরপর আছে 2,000, তাহলে আমরা 2কে হাজারের ঘরে বসিয়ে দিব। তাহলে একক, দশক, শতক, হাজার, এখানে আমরা 2 বসিয়ে দিব। তারপর আছে 3 লক্ষ, তাহলে 3কে লক্ষের ঘরে বসাতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এটা হচ্ছে লক্ষের ঘর, এই লক্ষের ঘরে আমরা 3কে বসিয়ে দিলাম। তারপর আছে 5 কোটি, মানে 5 কোটি, 5কে কোটির ঘরে বসাতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা হচ্ছে কোটির ঘর, এই কোটির ঘরে আমরা 5 বসিয়ে দিলাম। এখন আমরা কমা বসাবো, 1 2 3, 3 ঘর পরে কমা, 1 2, 2 ঘর, 1 2, এরপর 1 2 ঘর, প্রতি 2 ঘর পর পর একটি কমা বসবে। 98,07,05,009, 98,07,05,009, তাহলে সবার আগে আমাদেরকে 9 লিখতে হবে, লিখলাম 9। এরপর আছে 5,000, তাহলে 5কে হাজারের ঘরে বসাতে হবে, 5কে হাজারের ঘরে বসাতে হবে। একক, দশক, শতক, হাজার, তাহলে এটা হাজারের ঘরে আমরা 5 বসিয়ে দিলাম। এরপর আছে 7 লক্ষ, তাহলে 7কে লক্ষের ঘরে বসাতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এটা হচ্ছে লক্ষের ঘর, এখানে আমরা 7 বসিয়ে দিব। তারপর আছে 98 কোটি, তাহলে 98 লিখতে কি দুইটা সংখ্যা, 98 লিখতে 2 সংখ্যা, তাহলে আমরা 2টা সংখ্যা হোক, 3টা সংখ্যা হোক, বা ততোধিক সংখ্যা হোক, সব আমরা কোটির ঘরে বসিয়ে দেব। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে এটা হচ্ছে আমার এখানে কোটির ঘর। এই কোটির ঘরে যত বলা হবে তত আমরা লিখে দেব। 98 বলা হয়েছে, তাহলে আমরা এখানে 98 লিখে দিলাম। তারপর আমরা কমা বসে দেই, 1 2 3, 1 2, 1 2, তাহলে 98
কোটি 7,05,009 আমাদের কথায় লেখা অঙ্কে লেখা হয়ে গেল। চ এখানে বলা হয়েছে 102 কোটি, মানে 102 কোটি 102 লিখতে 3টা সংখ্যা লাগে, যেমন এই 102। তাহলে কোটির ঘরে আমরা এই পুরা সংখ্যাটা, তার মানে 102কে আমরা লিখে দেব। তাহলে আমরা শুরু করি আগে 708, 102 কোটি 5,708। তাহলে সবার আগে আমরা লিখব 8, লিখলাম এখানে 8। তারপরে লিখতে হবে কি 700, তাহলে 7কে 100 এর ঘরে লিখতে হবে। একক, দশক, শতক, এটা শতকের ঘর, তাহলে আমরা 7 আছে 7 লিখে দিলাম। তারপরে আছে 5,000, তাহলে 5কে 1000-এর ঘরে বসাতে হবে। একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে 1000-এর ঘর, আমরা 5কে 1000-এর ঘরে বসিয়ে দিলাম। তারপর আছে কি 102 কোটি, 102 কোটি, তাহলে 102কে কোটির ঘরে বসিয়ে দিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে এই গড়টা হচ্ছে কি কোটির গড়। তাহলে এখানে আমাদেরকে 102 বলা হয়েছে, তাহলে কোটির ঘরে আমরা 102 লিখে দিব। এরপর দেশীয় রীতিতে প্রথম 3 গড় পর একটি কমা, পরপর 2 গড় পর পর একটি কমা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক হয়ে গেল। নাম্বার 6 হচ্ছে 955 কোটি 7,90,000, 955 কোটি 7,90,000। তাহলে এটাকে আমরা সবার আগে 90 লিখব, 90। তারপর লিখব 7 লক্ষ, তাহলে 7কে লক্ষের জায়গায় বসাতে হবে, 7কে লক্ষের ঘরে বসাতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা হচ্ছে লক্ষের ঘর, তাহলে আমরা 7 লক্ষ লক্ষের ঘরে 7 বসিয়ে দিব। তারপর আছে 955 কোটি, তার মানে এটা হচ্ছে কোটির ঘর, কোটির ঘরে যত থাকবে ততই আমাদেরকে লিখে দিতে হবে। যেমন 955, তাহলে 955 এই 3টি সংখ্যার পুরাটাই আমাকে কোটির ঘরে লিখতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে এটা হচ্ছে কি কোটির ঘর। তাহলে কোটির ঘরে তাহলে আমরা এখন লিখে দিব পুরাটা 955, এই 955 সংখ্যাটা পুরাটাই কোটির ঘরে লিখে দিব। এরপর আমরা কমা বসিয়ে দিব, 1 2 3, 3 ঘর পর 1 2, এরপর বসিয়ে দিব। জ 3,500 কোটি, 3,500 কোটি 85,921। তাহলে এখানে কোটির ঘরে বিশাল এক বড় অঙ্ক, বিশাল এক সংখ্যা, এই পুরাটাই আমাদেরকে লিখতে হবে কোটির ঘরে। তো কোটির ঘরে আছে 3,500, তাহলে 3,500 কিভাবে লিখি, আমরা প্রথমে 500, এরপরে হাজারের ঘরে 3, তাহলে লিখে দিলাম এই 3,500, এই পুরাটার সংখ্যা হবে কোটির ঘরে। তাহলে সর্বশেষ আছে 21, আমরা লিখব 21। এরপর আছে 900, এই 900কে 100 এর জায়গায় 9কে লিখে দেব। একক, দশক, শতক, এই শতকের জায়গায় 9 লিখে দিলাম।
এরপর আছে 85 লক্ষ, 85 লক্ষ, তাকে 85কে লক্ষের ঘরে বসাতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই লক্ষের ঘরে 85 লিখতে হবে। তারপর আছে 3500 কোটি, 3500 কোটি। তাহলে আমরা এই 3500 এই পুরা সংখ্যাটাকে কোটির ঘরে বসিয়ে দিব। তাহলে হয়ে গেল আমাদের লেখা। এরপর আমরা 3 ঘর পর কমা বসাবো, এর প্রতি 2 ঘর পর পর আবার কমা বসাবো। তারপর আমাদের আছে জহ 50 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার, 50 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার। আমরা জানি এগুলো আন্তর্জাতিক হিসাব। আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে প্রতি ঘরে একক, দশক, হাজার, একক, দশক, শতক এই 3 ঘরে শুধু একটি করে সংখ্যা বসে। এরপর হাজারের ঘরে 3টি সংখ্যা, মিলিয়নের ঘরে 3টি সংখ্যা, এরপরে বিলিয়নের ঘরে 3টি করে সংখ্যা বসে। তাহলে আমরা এখন বসাবো শেষ যে অঙ্কটা আছে সেটা আগে প্রথম বসাবো, সেটা হচ্ছে 538 হাজার। তাহলে 538 কিভাবে হয়? এলো 538, এটা হচ্ছে আমাদের কি হাজার। তাহলে এগুলা হাজারের ঘরে বসাতে হবে। তাহলে আমরা একক, দশক, শতক এই ঘরগুলা নাই, তাহলে এগুলা আমরা একটি করে সংখ্যা দিয়ে পূরণ করব, একক, দশক, শতক। তাহলে আমরা দেশীয় পদ্ধতিতে এককের ঘরে একটি সংখ্যা, দশকের ঘরে একটি সংখ্যা, শতকের ঘরে একটি সংখ্যা করে বসে, কিন্তু হাজারের ঘরে 3টি সংখ্যা বসে। যদি 3টি সংখ্যার কম হয় তাহলে সেটা শূন্য দিয়ে পূরণ করতে হবে। তাহলে 538 হাজার, তার মানে 538 এন 5 একটি অঙ্ক, 3 একটি অঙ্ক, 8 একটি অঙ্ক। তাহলে এই 3টি অঙ্ক আমাদের হাজারের ঘরে বসাতে হবে। তাহলে একক, দশক, শতক এই হাজারের ঘরে আমরা 538 বসিয়ে দিলাম। এরপরে আছে কি 301 মিলিয়ন, 301 মিলিয়ন। তাহলে আমরা জানি আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে মিলিয়নের ঘরে 3টি সংখ্যা বসে। যদি 3টি সংখ্যার কম হয় তাহলে শূন্য দিয়ে পূরণ করতে হবে, কিন্তু 3টি সংখ্যার বেশি লেখা যাবে না, আবার 3টির কমও লেখা যাবে না। তো 301 কিভাবে লেখে? 301। তাহলে এই 3টি অঙ্ক বসালে 301 হয়ে যায়। তাহলে আমরা মিলিয়নের ঘরে আমরা কি করব? 301কে বসিয়ে দেব। একক, দশক, শতক এই হাজার, 3 সংখ্যা হলো হাজারের ঘর, হাজারের পর হলো মিলিয়ন, তাহলে মিলিয়নের ঘরে আমরা 301 বসিয়ে দিলাম। তারপর আছে কি 50 বিলিয়ন, 50 বিলিয়ন। তো 50 বিলিয়নের এখানেও কি 3টি সংখ্যা থাকে, বিলিয়নের ঘরে 3টি সংখ্যা বসে। তাহলে এখানে যেহেতু 50 বলা হয়েছে, তাহলে 50 লিখতে একটি সংখ্যা, তাহলে এখানে আর কোনো 3টি সংখ্যা লাগে। বিলিয়নের ঘরে যেমন 3টি সংখ্যা লাগে, কিন্তু 50 হচ্ছে 2টি সংখ্যা, তা আমাদেরকে আরেকটি সংখ্যা বসাইতে হয়, শূন্য। তো এই শূন্য শেষে থাকলেও চলে, না থাকলেও চলে, কিন্তু আমাদেরকে 3টি সংখ্যায় কি বসাইতে হয়। তা আমরা এখন এই বিলিয়নের ঘরে 50কে কি করব? বসায় দেব। তাহলে বসায় দিলাম 50। তাহলে কিভাবে হলো? একক, দশক, শতক, হাজার, এরপর হলো মিলিয়ন,
এর উপরে কি বিলিয়ন। তো এখানে যদি আমরা আরেকটি সংখ্যা বসাই তাহলে এটা 3টি সংখ্যা কি হয়ে যায়, পূর্ণ হয়। যেহেতু এটা সর্বশেষ সংখ্যা, এটার আর শূন্য বসানোর প্রয়োজন পড়ে না। তো আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদেরকে প্রতি 3 ঘর পরপর কমা বসাইতে হয়। সেহেতু এখানে একটি কমা, এই 3 ঘর পর একবার কমা, এই 3 ঘর পরে আবার কমা হবে। তাহলে হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত অঙ্কে লেখা 50,301,538,000